চলো গুড মর্নিং। আমরা রুম পেয়ে গেছি। রুমটা তোমাদেরকে প্রথমে দিয়ে দিই। আমরা যেখানে থাকি সেখানেই আছি, শ্রীমূর্তি, শুধু নাম্বারটা চেঞ্জ হয়েছে। রুম নাম্বার 304। এই যে ঘরে ঢুকে ডান সাইডে রয়েছে বেড, এখানে রয়েছে একটা টিভি ইউনিট, টিভি গোপালকে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো চেয়ার আর টেবিল। এটা এসি রুম। এখানে রয়েছে একটা ফুল মিরর রেডি হওয়ার জন্য, আর এই যে ওয়াশরুম, গিজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে নিট অ্যান্ড ক্লিন। এটার ভাড়া হচ্ছে এখন 2000 টাকা এসি রুম। তো চলো আগে ফ্রেশ হই, তারপরে কথা বলছি। অনেকগুলো রুম দেখেছি। হ্যাঁ ওকে আসুক, আমি বলছি ব্যাটটা যদি চেঞ্জ করা যায়। বাট সত্যি কথা বলতে পছন্দ হয়নি। সোনালিতেও দেখলাম পুরো ড্যাম্প খাওয়া রুমটা, মানে দেয়াল থেকে পলেস্তারা চটে চটে উঠছে। আর নীলাচলেও দেখলাম, সেখানেও একদম মানে কী বলবো, ভালো লাগছে। হ্যাঁ, তো যেখানে থাকি সেখানেই চলে এসেছি, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছি শ্রীমূর্তিতেই। এটা সি ফেসিং ব্যালকনি তো আছেই, আর এটা এসি রুম। আমরা থাকি 301-এ, এটা হচ্ছে 304। 301 অলরেডি বুকড, তো এটা হচ্ছে 304 এসি। 302 রয়েছে নন এসি, বাট নন এসিতে থাকা পসিবল না। আমাদের ট্রলিটা দিয়ে যাক, ওকেই বলবো এসিটা চালিয়ে দিতে আর ম্যাপটা চেঞ্জ করে দিতে। সো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি এটাও তোমাদের খুব ভালো লাগবে। এই সেই ভিউ, পুরনো ভিউ, এই নিয়ে 3বার তোমরাও দেখছো এই ভিউ, আর এই ভিউর টানেই এই হোটেলে ছুটে আসে। চলো চা খাই দাদার দোকানে। জল দেখো খালি আছে, প্রচুর জলের স্রোত, প্রচুর ঢেউ আজকে। আমার গোপুসোনার লাঞ্চ দিয়ে দিয়েছি এখানে। লিটল হার্ট বিস্কিট খাচ্ছে এখনও বসে বসে। থেকে চলে এসেছি রুমে, এখন একটুখানি রেস্ট নেব, আর ভালো লাগছে না। তারপরে বিকেলবেলা বেরোবো ঘুরু ঘুরু করতে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। দিন সকালের পর আমি বিকেলে চলে এলাম, ব্যালকনিতে বসে আছি। এই ঘুম থেকে উঠলাম জাস্ট, খুব টায়ার্ড লাগছিল। আজকে যেন ঢেউটা একটু বেশি, অনেক কাছে চলে আসছিল জল। এখনও সব দোকান পয়সা খুলিনি, আস্তে আস্তে খুলুক। আমাদের ছাদে অনেক জামা কাপড় মেলে দিয়েছি, সেগুলো সব শুকাক টুকাক, তারপরে চুলগুলো কাচড়িয়ে রেডি শেডি হয়ে বেরোবো বিচ মার্কেটে। চলো একটু বসে বসে সমুদ্রটা দেখে নিই। এটা হচ্ছে আমার কী বলবো, হিলিং থেরাপি। তারপরে কথা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু আমাদের যাত্রা শুরু। তো তার আগে আমি এখন সকালবেলা চা করছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে কিন্তু প্রচুর ব্যস্ততা, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলেও ব্লগটা হয়তো বেশিক্ষণ কন্টিনিউ হবে না, আবার হয়তো হবে বিকেলের পরে। তো চলো এখন ঝটপট করে আগে চা খাই। চা খেতে খেতে বাদবাকি যেগুলো গোছানোর আছে সেগুলো গুছিয়ে ফেলি। তোমাদের তো দেখিয়েছিলাম যে এখন অবধি কিছুই গোছানো হয়নি, শুধু জাস্ট রাখা রয়েছে ট্রলির ওপর। তো সেগুলোকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে তারপরে আলুর দম করবো, রুটি করবো, প্রচুর কাজ আছে। তো আলুর দমটা একটু বেলা করে করতে হবে, যেহেতু ওয়েদার প্রচণ্ডই হট। তো আলুর দম যদি নষ্ট হয়ে যায়। তো চলো চাটা খাই। আশা করি পরবর্তী ব্লগগুলো তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, পাশে থাকো, স্টে টিউনড। জয় জগন্নাথ, রেডি হয়ে নিয়েছি, একদম কমফোর্টেবল একটা ড্রেস পরেছি, তার সাথে পরে নিয়েছি একটা এমনি ঢোলা ঢালা প্যান্ট। যেহেতু এতক্ষণ ট্রেন জার্নি, তার মধ্যে গরম, যতই এসি থাকুক না কেন বাইরে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। আগের দিন শুনলাম আধা ঘন্টা লেট ছিল ট্রেন। তো চলো দেখো এর মধ্যেই ঘেমে গেছি। এখন নিচে যাই, সমস্ত রেডি সেডি করি। এই যে সেরে গুজে নিয়েছে। তো চলো এবার বেরোবো।
জয় জগন্নাথ, যাত্রা শুরু। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে। আচ্ছা, সাঁতরাগাছি যাই আগে। চলো, পেয়ে গেছি সিট। হ্যাঁ, এখনো অব্দি লেট আছে। 8টা আসার কথা ছিল, এখন বাজে 9টা 10। তো চলো এবার বসে গোপালকে একটু বার করি, দেখি কটায় ছাড়ে। সাঁতরাগাছি থেকে মানে কি বলবো, মোস্ট হরিবল এক্সপিরিয়েন্স এখন অব্দি। গোপাল এখন বাইরে দেখছে বসে বসে। ট্রেনটা এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসিটাও বেশ ভালো, চিল এসি আছে। তো লেট করেছে, এখনো জানি না কখন ছাড়বে। চলো ছাড়ো, দেখা যাক কটায় ছাড়ে। মানে আর ভালো লাগছে না, একটু সাঁতরাগাছিতে বসার জায়গা নেই একদমই, ওটা খুব একটা প্রবলেম। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো ভরে গেছে। আমরা 7:30টার মধ্যে ঢুকে গেছিলাম। চলো, অ্যাটলিস্ট ছেড়ে দিয়েছে ট্রেন। এখন বাজে 9টা 20। জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করলাম। চলো যাই। চারটে ট্রেন, 7টায় পৌঁছালাম পুরী। ট্রেমেন্ডাস লেট যদি কাউকে বলে সেটা হচ্ছে সাঁতরাগাছি পুরী স্পেশাল। আর অন্তত সাঁতরাগাছি চলো এবার যাই। উঠে গেছি, চলো এবার যাই হোটেলের উদ্দেশ্যে। চলো, আমরা পৌঁছানোর ব্লগটা এখানেই শেষ করলাম যাত্রার। আবার হোটেল নিয়ে পরবর্তী ব্লগ শুরু হয়েছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। রেডি হয়ে গিয়েছি, এখন যাবো সি বিচে। ও আসুক, ও রেডি হচ্ছে, দেন যাবো। যতবারই আসা হয় ততবারই যেন সব কিছু নতুন লাগে। এটা কিন্তু একটা গুড থেরাপি বলতে পারো, সি বিচের একটা গুড থেরাপি। এই জল তরঙ্গের দিকে তাকিয়ে থাকলে না সব কিছু ভুলে যাওয়া যায়। ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান ফরগেট ইট। তো যাই নিচে, যেখানে সকালবেলা চা খাই ওখানে গিয়ে চা খাবো, একটু ম্যাগি খাবো, তারপরে আমরা একটু এক্সপ্লোর করবো। সত্যি কথা বলতে এক্সপ্লোর করার মতো নতুন করে কিছু নেই, সবই ঘোরা। তাও আবার নতুন করে দেখা। মাছ ভাজা এখানে শুধু, মানে মাছের পসরা সাজিয়ে দুটো বসে পড়েছে, গন্ধ আসছে মাছের। তো যদি এখান থেকে ফিশ ফ্রাই কোনোদিনই খাইনি, খাবারও কোনো ইচ্ছে নেই। চলো এখন যাই, গিয়ে সত্যি কথা অ্যাট ফার্স্ট চা খেতে হবে, চা খাওয়ার সময় হয়ে গেছে। বা ধূপকাঠি গন্ধটা কি সুন্দর না? সুন্দর গন্ধটা। এই দেখো জগা আছে এখানে। এই জায়গাটা আমরা নিলাম, দেখাও জায়গাটাকে, দেখো এটা আমাদের অফিসের জায়গা। কেমন হয়েছে জানিও, এখানে লাইটও জ্বলে। কিনবো না করে টুকটাক অনেক কিছুই কিনে নিয়েছি। এই যে আইসক্রিম খাবে, আইসক্রিম খাই, তারপরে আমরা ওদিকে গিয়ে অন্য কিছু খাবো। খেলাম স্টিম বেকড রাবড়ি এখানে একদম, আচ্ছা স্ট্রিট সাইড ফুড। আর ও খাচ্ছে আইসক্রিম। আর এবার খাবো আমরা ঝালমুড়ি ফ্লেভার। ও গেল চপ দেখতে, লঙ্কার চপ খেয়েছিলাম আগের বার, খুব ভালো লেগেছিল। ও গেল চপ দেখতে। আমি ফেস টাওয়াল নিয়েই বেরিয়েছি, ঘরে কাজ হবে না, হাঁটলে গরম লাগছে। এমনি সমুদ্র ধারে বসলে বা হোটেল তো এসে গরম লাগছে না, ওর আর ভালো লাগছে না। ও বলছে রুমে যাবে, খেয়ে নিই, আমরাও একটু খেয়ে নিই, দিয়ে ওকে নিয়ে চলে যাবো, ওর বাবা খাবার নিয়ে আসবে। তো চলো একেবারে রুমে গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। জগাকে তো দেখালামই, আরও টুকটাক জিনিসপত্র কিনেছি। তো দাদা আমাদের জন্য মুড়ি মাখা বানাচ্ছে, মুড়িটা খাই। যে ক্রিসপি ক্রিসপি লঙ্কার চপ, তো লঙ্কার চপ কত করে নিল?
4 পিস 20 টাকা। চলো খাই আগে। চলে এসেছি রুমে, ফ্রেশ হয়ে গেছি, এখন বের করছে ও কী কী কিনেছে। উল্টো পাল্টা পেন, দুনিয়ার কিচেন, হাতের ব্রেসলেট এইসব কিনেছে। ও গেল খাবার নিয়ে আসতে রাতের। দেখা যাক কি নিয়ে আসে। সকালবেলা আমরা খেয়েছিলাম ভাত, ডাল। দাঁড়াও দেখি কি দেখাতে দিই। ও এই যে ফলস শঙ্খ কিনেছে, এরকম দুটো কিনেছে, ওর একটা ওর ফ্রেন্ডের একটা, এই যে দুটো একই রকম। তো এইসবই কেনাকাটা হলো। এবারে ওটা এমনি প্যাকেট, এটা ওটার মধ্যে এটা ঢোকা বাবা, এই যে সলতে কিনেছি আমি। তো এইসব কিনে কিনে আমরা চলে এলাম। আর ও গেল সকালবেলা, ও খেয়েছিল বিরিয়ানিটা সত্যি কথা বলতে মানে 10-এর মধ্যে 4 দেবো। আর আমরা খেয়েছিলাম ভাত, ছ্যাঁচড়া ছিল একটা, ডাল, একটা তরকারি, মাছ নিয়ে এসেই খাওয়া হয়েছে। তো এখন দেখি কি নিয়ে আসে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। কী নিয়ে এলো দুপুরবেলা আর ইচ্ছে করছিল না, তখন খেয়েছি আর শুয়েছি, এরকম কন্ডিশন ছিল। তো এখন দাঁড়াও এই জিনিসগুলো গুছিয়ে রাখি। জগাটাকে তো দেখালামই, এরপরেই রেখে দিয়েছি জগাকে। আর এখানে গোপাল খাচ্ছে এখন লিটল হার্ট বিস্কিট। এগুলো সব বাটার করি। তারপরে আর মুড়ি মাখা আর চপটা কিন্তু খুব ভালো ছিল। ওটা শিমলা মির্চের, আর যে আর একটা ব্রেসলেট, শিমলা মির্চের ভাজা খুব সুন্দর ছিল। আর আমি কিনেছি আমার গোপালদের জন্য এই একটা, এটা ঢাকনাওয়ালা, পরে বাড়ি গিয়ে তো তোমাদের দেখাবো পায়েস টায়েস দেওয়ার জন্য। হ্যাঁ, তো চলো খাবার নিয়ে আসুক, দেখি কি নিয়ে আসে, দেন কথা হচ্ছে। আমাদের রাতের জন্য আনা হয়েছে কাবাব আর তরকা, রুটি। তো চলো খেয়ে দিয়ে শুয়ে নিই। আজকাল একটা রাত ঘুম না হলে দেখবে, একটা রাত যতক্ষণ না তুমি ঘুমাবে ততক্ষণ কিন্তু ফ্রেশ লাগে না। ঘুমিয়ে নিই, দেন কালকে সকালে উঠে যাব হচ্ছে সি বিচে, প্লাস কালকে বিকেলে মন্দিরেও যাব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।